إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقال سبحانه وتعالى وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس خلقا متفق عليه معزز حاضرين উপস্থিত সম্মানিত মুসলিম کرام যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি রূপে পৃথিবীতে আসার সুযোগ দান করেছেন সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহব্বতের সাথে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি গত সপ্তাহে আমি বক্তব্য এনেছিলাম আপনারা অনেকেই ভুলে গিয়েছেন অনেকেই আবার স্মরণ রেখেছেন স্ত্রীদের মোহর স্বামী স্ত্রীর ব্যবহারের উপরে একটা প্রতিবেদন গালাগালি করলে কি কাফারা দিতে হয় স্ত্রী জীবনে কি বললে হারাম হয়ে যায় এর উপরে একটা বক্তব্য দিয়েছিলাম অনেকে ছিলেন অনেকে ছিলেন না ফলে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাদিসের এই আলোকে আমার বিশ্বাস আমি আশা রাখি অনেক মানুষের মধ্যে এটা সংশোধন হবে ইনশাআল্লাহ যা জানতো না বুঝতো না তাকে কি ব্যবহার করতে হবে জানতো না কোরআন এবং হাদিসের আলোকে যখন এই আলোচনা করে যখন করে থাকি অবশ্যই এগুলি তারা জানবে মানার চেষ্টা করবে যদি না মানে দুনিয়া অন্ধ ওরা আখিরাতেও অন্ধ তার মানে ওরা কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই লেখটা শিখিয়ে দিবে আমলে কোনো রকম আমল করতে জানে না
সংশোধন হতে হবে। আমি জীবনে করি নাই, আমি ভালো কাজ করি নাই, ভালো কাজ করার জন্য আমাকে সংশোধন হতে হবে, এগুলো কিছু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস দ্বারা আজকের আলোচনা নিয়ে আসব সৎ চরিত্র, ব্যবহার, কি করে কথা বলবে, কোন দুটো কথা বলবে, স্বামী স্ত্রীর সাথে আজকেরও ব্যবহার এরূপ হতে হবে। এই সাবজেক্টেও কিছু কথা চলে আসবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে, তার জীবনে, তার চরিত্রে কি ছিল দুনিয়ার সকল মানুষকে তিনি জানিয়ে দিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো। সূরা আল আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, তোমরা তোমাদের উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম চরিত্র যদি তোমরা দেখতে চাও, পেতে চাও, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নিহিত আছে। তোমরা তার জীবনী দেখো, তার কাজ দেখো, তার কথা দেখো, তোমাদের সেখানে জ্ঞান হবে, শিক্ষা গ্রহণ হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, ওই ব্যক্তির জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আশা করে, ভরসা করে, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ওয়াযাকারুল্লাহ কাসীরা, আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে। এক প্রকৃতির মানুষ আছে, নামাজ করে, রোজা করে, সব কিছু করে, মুখে জবান ঠিক করতে পারে নাই, মসজিদকে বেরিয়ে গালাগালি শুরু করে দেয়, চরিত্রে কোনো পরিবর্তন নাই, তার মানে ওর আখেরাতে কোনো বিশ্বাসী নেই। নবীর আদর্শ আর কাঁচ ঢুকে, নবীর আদর্শের মধ্যে আসে নেই। আজকে নবীর আদর্শের উপরে আমি অনেক কয়টি হাদিস আলোচনা করবো। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ, যে আলোচনা করে থাকি বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে। তো যদি সাবজেক্ট ওই কথা বলতে হবে, এই জন্য এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এমনই সুন্দর বলছেন, তো কাকে দেখাবেন বলুন তো? উত্তম আদর্শ তার মধ্যে আছে বলছে কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কি কথা করেছেন, বলেছেন, এই কথাটি আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরা কালামে 4 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কত সুন্দর করে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হে নবী, মানুষ যারা বলে সব কথা মিথ্যা, তাদের কথার কোনো মূল্য নাই। জনগণ আপনাকে আল আমিন দেখেছেন, বিশ্বাস হওয়ার কারণে সাদা আল আমিন দেখেছেন। এখন আল আমিন ডাকে না, আপনার উপরে আমি ওহী নাযিল করেছি, আপনাকে পাগল বলে, আপনাকে বিভিন্ন জাতি আপনাকে তারা এই প্রতিপন্ন করে যা কথা বলে। এই জন্য আমি সার্টিফিকেট দিচ্ছি, আমি আপনাকে ফয়সালা দিচ্ছি, নিশ্চয়ই আপনি উচ্চ চরিত্রের অধিকারী। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। শুধু তাই নয়, আল্লাহ নবীর পত্নী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও আয়েশা বলো তো নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, খুলুকুল কুরআন,
কোরআনে যা যা উল্লেখ আছে বিশ্বনবীর চরিত্র ইহাই ছিল। কোরআনে যা আলোচিত হয়েছে, যা আয়াত আল্লাহ বলেছেন, এটাই ছিল বিশ্বনবীর এই চরিত্র, তার বন্ধু। আল্লাহ বললেন হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন আহসানুন নাসি খুলুকান। আনাস রাদিয়াল্লাহু বললেন তারা মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি হচ্ছেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন মানব জাতির মধ্যে, দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ মহামানব, তার মতো এত উঁচু মানের মানুষ আরেকজন পৃথিবীতে আসে নাই, যাকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বুখারী মুসলিমে। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী আরেকজন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন قال ما مسست جيبة ولا حملا أعين من كف رسول الله صلى الله عليه وسلم وشممت رائحة قط أطيب من رائحة رسول الله صلى الله عليه وسلم لقد خذلت رسول الله صلى الله عليه وسلم أفرسين كما قال لي قط خفي ولا قال شيء فعلت لما فعلته ولا بد شيء لما أفعله إلا فعلت كما متفق عليه حديث বুখারী মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর হাতটা এমন ছিল, কোন রেশমি কাপড়, কোন নরম মোলায়েম কাপড় ধরলে এতটা মনে হতো না। বিশ্ব নবীর হাতে যখন মুসাফা করতাম, হাতে হাত বুলাতাম, দেখতাম যে ওই রেশমি কাপড় থেকে বিশ্ব নবীর হাতগুলি মোলায়েম বেশি। শুধু তাই নয়, তিনি বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ নবীর নিকটে 10টি বছর, এক নয় দুই নয় 10 বছর পর্যন্ত আমি খিদমত করেছি, তার খাদেম ছিলাম। কয় বছর? 10 বছর। 10 বছর পর্যন্ত খাদেম ছিলাম, আমি কাজ করেছি। বিশ্ব নবী এমন একজন ব্যক্তি ছিলেন, আনাস রে তুমি এ কাজটি কেন করো নাই, তুমি এ কাজটা কেন করেছ? এরকম উফ শব্দ, কষ্টদায়ক শব্দ বলেন নাই, এবং কোন হুকুম করেন নাই, করলা নাই কেন, এরকম কোন কথা বলেন নাই, তিনি কথা বলেন নাই। আমি বলবো ও ভাইরা, আপনার স্ত্রী আপনার খাদেম, এই খাদেমের সাথে কি ব্যবহার করবেন আপনাকে দেখতে হবে। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি বলেছেন? আল্লাহ বলেন স্ত্রীকে যখন তখন ভুল ধরবেন না, পায়ে পায়ে ভুল করবেন না। যখন তখন যদি ভুল করেন বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসে এসেছে, যখন আপনি স্ত্রীকে অমুকের মা বা নাম করে আল্লাহর ঘরে ডেকেছেন, আয়েশাকে বুক করেছেন, আয়েশা আয়েশা বলে যখন ডাকতেন, আয়েশার নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলুন, নাম ধরে ডাকলে মজা লাগে, ভালো লাগে। আয়েশার নাম ধরে ডাকতেন, বিশ্বনবীর স্ত্রীর নাম দিয়ে খুঁজে উঠতেন, ইয়া রাসূলুল্লাহ বলুন আপনার কি প্রয়োজন, আমি উপস্থিত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবহার জানি না, দেখুন ব্যবহার শুনুন, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল। শুধু তাই নয়, অন্য একটি হাদিসে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন মা দারাবা ইমরাতান ওয়ালা খাদিমান ওয়ালা দামান। নবী বলেছেন, আয়েশা নবী বললেন আল্লাহ নবী এমন চরিত্রের মানুষ ছিলেন, তার জীবনে কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেননি, তিনি স্ত্রীকে মারেন নাই, কোন খাদামকে মারেন নাই, অপমান করেন নাই, তুচ্ছ মনে করেন নাই, কোন দাসীকে মারেন নাই।
তার মধ্যে কোমলতা ছিল। আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী বলছেন তার কোমলতার জীবনী আল্লাহ তাআলা যে কোরআনে ঘোষণা করেছেন কোমলকে আল্লাহ ভালোবাসেন, নবীর জীবনে কোমলতা তার চরিত্র ছিল। সুবহানাল্লাহ। হাদিসগুলি একটি ক্রান্তি আল্লাহ রাসূল যেমন তার আদর্শ ছিল, চরণ ছিল, ও ভাইরা বুঝতে হবে আল্লাহ রাসূলের যার জীবনী পড়তে হবে এবং তার ব্যবহার দেখতে হবে আল্লাহ রাসূল কেমন ছিল। শুধু তাই নয়, আল্লাহ বললেন, আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে عن أبي هريرة عن عبد الله بن عبد الله رضي الله عنه قال لم يكن رسول الله صلى الله عليه وسلم هاجشا ولا متفحشا وكان يقول إن من خياركم أحسنكم أخلاقا متفق عليه. আল্লাহ নবীর সাহাবী আমর বিন আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী কোন অশ্লীল ভাষী ছিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশান, অশ্লীল কথা পছন্দ করতেন না, অশ্লীল কথা পছন্দ করতেন না। কেউ যদি বলে আল্লাহ রাসূল আয়েশাকে বর্ণনা করেছেন, কেউ যদি বলেন আল্লাহ রাসূল অশ্লীল ভাষী ছিলেন, জীবনে তোমরা কেউ সত্য বলে কেউ জানিও না, মিথ্যা। আল্লাহ রাসূল কখনো অশ্লীল ভাষী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে এমন মিষ্টি সুর, মিষ্টি কথা, মুখের মধ্যে মধু দান করেছিলেন। কথা বললে কাফেররা পর্যন্ত মাথা নত করে দিয়েছে। যেটা বলে সুবহানাল্লাহ। আসেন হাদিসে প্রমাণ করব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অশ্লীল ভাষী ছিলেন। নবী বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আযরুকুম আখলাকান। আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি উত্তম চরিত্র অধিকারী যার চরিত্র অতি উত্তম। চরিত্র আহসান খুলুক, খুলুক শব্দটা চরিত্র, যাদের চরিত্র ভালো। অনেকে নামাজ তো পড়ি না, এক চরিত্র কি আর অচরিত্র কি হতে পারে। একজন নামাজ পড়ে না, তার কথাবার্তা অনেক ভালো, সুন্দর কথা বলতে পারে, মোলায়েম কথা বলতে পারে। আবার যে নামাজ পড়ে চরিত্র ভালো না, আরে রাস্তাতে হারে নারী থেকে গিয়ে চোখ টাপ করে তাকে থাকে, আরে ওই চোখটা যদি স্ত্রীকে মারেন তো আরো বেশি নেকি হবে, কিন্তু অন্যদিকে তাকালে আপনার গুনাহ হবে। আপনার চরিত্র নষ্ট করলেন। স্বামীরা স্ত্রী যদি স্বামীর দিকে ভালো করে না থাকে, যদি অন্যদিকে ভালো থাকে, এটাও তো চরিত্র লস হবে। যার চরিত্র নষ্ট তার সব মাল নষ্ট হয়েছে, কিছু জীবন নষ্ট হয়েছে, সামথিং লস, কিছু লস হয়েছে। চরিত্র নষ্ট তার সব নষ্ট। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল প্রমাণ করছি যে আল্লাহ রাসূল কি বলেছেন তার জীবনে আমাদেরকে কি শিখিয়ে দিয়েছেন, এগুলি খেয়াল করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস ইবনে سمعان رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال البر حسن الخلق والإثم عاك في نفسك وكرهت أن يطلع عليه الناس. হাদিসটি মুসলিম শরীফের কেমন সুন্দর কথা বলেছেন। রাসূল বললেন, নওয়াজ ইবনে সামআন ইনি বলছেন বিশ্ব নবীর নিকটে আমি জিজ্ঞেস করলাম, নবী আপনি বলে দিন কি কারণে, কোন কারণে মানুষেরা অধিকাংশই জান্নাতি হয়, আবার কি কি কারণে অধিকাংশই জাহান্নামী হয়। সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করলেন, নবী কি কি কারণে মানুষেরা জান্নাতি হয় আর কি কি কারণে
মানুষেরা জাহান্নামী হয়। আল্লাহ নবী বললেন আল বিরু হুসনুল খুলুকি, উত্তম চরিত্রের মাধ্যমে বেশি মানুষেরা অধিকাংশই জান্নাতি হয়। অধিকাংশের মানুষেরা কি করে জান্নাতি হয়? রাসূল বললেন হুসনুল খুলুকি, উত্তম চরিত্রের কারণে আচ্ছা অধিকাংশই মানুষেরা জান্নাতি হয়। আবার ইসিম মানে গুনাহ পাপ, কোন কোন কারণে জাহান্নামী বেশি হয়? আল্লাহ রাসূল বললেন যা তার মনে খটকা বাঁধে, এটা ছেড়ে দেওয়া উত্তম, এবং তাই নয় চোরামু করে, চোরা বুঝে নেন আমি চলে আলাইদিন না, মানুষ ছেড়ে লোক দিচ্ছে ভালো বুঝে না, জানেন না যাবে গোপন করি, সেটাকে গোপন করি, গোপন সাক্ষী দিয়ে গোপন করে ফেলবো বা কোনো লোকের একটা কাছে লাগাই দিব। এই পাপের কারণে, গুনাহের কারণে আজকের অধিকাংশই মানুষেরা জাহান্নামী হয়। বিশ্বনবী, মানবতার নবী, মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই। তাহলে আমরা অধিকাংশই যে জাহান্নামী হব, এর সংখ্যা বর্তমানে বেশি না কম? বলেন দেখি, বেশি। অধিকাংশই মানুষেরা জাহান্নামী। কেন? এই চরিত্র আমাদের ভালো লাগে, নাম কি হচ্ছে মুসলিম, চরিত্র একেবারে খারাপ। আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন এই কথাটি আমাদের চোখে দিয়ে পানি আসে, মাঝে মাঝে আমি বলি কথাটা আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। কোন কালে মনে মাঝে শুরু করে হাদিস থেকে শুরু করে এই হাদিসের মধ্যে সব পড়ে যাবে। আল্লাহ রাসূলের কথা প্রদর্শন নবী বলেছেন, ও মুসলিম শুনুন, ওয়াদিন কামা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن الخلق وإن الله يبغض الفواحش ذاك القبيحة। رواه الترمذي حديث صحيح حديث। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী নবী সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের চরিত্র কিয়ামতের দিন, মুমিনের চরিত্র উত্তম চরিত্রের কারণে মিজানের পাল্লা ভারী হইয়া যাবে। এর চাইতে মুমিনদের চরিত্রের যত হক করলেন জাকাত দিল না, যত নামাজ পড়ো যাই হোক না কেন, উত্তম চরিত্রের মতো মিজানের পাল্লা ভারী করতে পারবে, আর অন্য কোন আঙুলে ভারী করতে পারবে না। এই কথাটা মারাত্মক কথা। কোন আমলে এত মিজানের পাল্লা মুমিনদের ভারী করতে পারবে না। ভারী করতে পারে কোনটায়? উত্তম চরিত্রতে, সেইটাতে আর কি করে মিজানের পাল্লা ভারী করে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলতে রাসূল বললেন ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদিয়া, আর আল্লাহ তাআলা নিশ্চয় তাআলা ঘৃণা মনে করেন, যখন মনে করে যারা অশ্লীল ভাষী, একবারে বাজে কথা বলে, স্ত্রীর সাথে কথা বলতে চায় না, স্ত্রীকে পাপ করতে থাকে, মা এটা বলে ওইটা বলে, মানুষ গালাগালি করে, 14 গোষ্ঠী পর্যন্ত গালাগালি করে, এইভাবে গালাগালি করতে থাকে। এই অশ্লীল ভাষী এই লোকগুলিকে আল্লাহ তাআলা অত্যন্ত ঘৃণা করে। কথাগুলি আমাদের মধ্যে বিদ্যমান। একটা জিনিস বিক্রি করতে আসলো, সব খেয়াল করবেন, কলা বেচলো, আলু বেচলো, পেঁপে বিক্রি করতে আসলো, মরিচ আসলো, যাই বিক্রি করতে আসলো, দাম কত
100 টাকা, 80 টাকা দিয়ে 70 দিবি না, লাঠি মারতে যায়, খন্দন করতে যায়, মারতে যায়। সবাই তো আপনি মাস থেকে কথা করে দিচ্ছি, আমি ভয় করে খুতবা দিনে গেছি, চরিত্র পাল্টিয়ে দিন। আরে দেবে না, নেবেন না, ঠিক আছে প্রশ্ন যাও, দিবে না যাও, তিনি মারতে যাবেন কোন মুখে, তার পুষবে না, দেবে না, ও যাই লাভ করুক, দেবে না, আপনি কেন জোর করে কাদালে করবেন, কেন জোর করে ছিঁড়ে নেবেন, এই যে কেন জোর নেবেন, ছিনিয়ে নেবেন কেন, দিবে না কিন্তু আপনি জোর করে গালে করে না মারতে যান, আপনি এই চরিত্র থাকতে হবে। অবশ্যই যদি মরার যদি ইচ্ছা থাকে হিসাব দিতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। জোর করে কোনো ছিনিয়ে নিতে চেষ্টা করবেন না। যদি নেন এটা ছিনিয়া ডাকাতি হলো, ডাকাতি না দিলেও আপনাকে জোর নিলেন, এইটা আর করে যাবেন, জোর খাটিয়ে নিলেন, ক্ষমতা আছে বলে তোর বাড়ি এখানে তা নিয়ে নেবেন, তোর বাড়ির পুলিশটা নিয়ে নেবেন, 100 টাকা মেরে দিলেন। এই চর্চার দাম জান আপনি কেন হতে যাবেন? আপনার ছেলে গায়ে মারলে আপনার ব্যথা লাগবে না, আপনার গায়ে মারলে ব্যথা লাগবে না। জি কেন মারতে যাবেন, কেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবহার শিখুন, বিশ্বনবীর আদর্শ কেমন ছিল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, আনানি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم فالفرج ربهم। হাদিসটি তিরমিজি শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে আবু হুরায়রা আল্লাহর নবী করেছিলেন, যার খাদেম ছিলেন, না খেয়ে তার সান্নিধ্যে ছিল, পেটে ভাত নাই, কিছু নাই, হাদিস বর্ণনা করেছেন, যত হাদিস বর্ণনা করেছেন সর্বশ্রেষ্ঠ হাদিস এবং বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস কখনো মিথ্যা বর্ণনা করেন নাই। তিনি বলছেন, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আমি জানি। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অধিকাংশ মানুষেরা জাহান্নামে কেন জান্নাতে যাবে, জান্নাতে যাবে এক হচ্ছে কি তাকওয়াল্লাহি ওয়া রাসূলুহি, যার আল্লাহকে ভয় আছে, মা হোক, ভাই হোক, স্ত্রী হোক, পরিবার হোক, কখনো ধাক্কাধাক্কি করে না, অন্যায় করে না। ভাইরা আমি মাঝে মাঝে বলি যে কথাটি, আপনার স্ত্রীকে আমি ধাক্কা দেখানোর কথা বলেন, আপনাকে ব্যথা লাগে না নিয়ে বলে, আপনার মেয়েকে যখন জামায় ধাক্কা দিবি তখন বুঝবেন মায়া কেমন লাগে। আপনার মেয়েকে যখন ধাক্কা দিবে তখন বুঝবেন মাসে কয়দিন যাচ্ছে, পরিশোধ হবে। আপনি পরিস্থিতিকে বকবেন, পিটাবেন, গালিগাল করবেন, আপনার মেয়েকে ওইভাবে পরিশোধ করে নিবে। আল্লাহ বিচার করে যাবে, আল্লাহ হক বিচারকারী। কেন খালি পরের খালি দোষ ধরা হয়েছে? এই চরিত্রে আমাকে আপনাকে নষ্ট করে ফেলেছে লোভে। এই লোভ লালসাকে পরিহার করুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছিল না, একবার বলেন নাই এই তুমি এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, যা পেয়েছেন তাই খেয়েছেন। এমনও নারী আছেন, এই নারীরা স্বামী একটা মেহমানকে খাওয়াতে যাবে, আরে স্ত্রী পাত্তাও দেন। কি কোন চরিত্রের নারী? স্বামী নিজেই পারে, বাড়িতে মেহমান নিজেই পারে না, এই কোন চরিত্রের নারী?
এরকম নারী যেটা আছে অহংকার ভাবছেন, অহংকারের বলে আর একদিন বলবো, অহংকার আজকে বলবো না। অতএব এই সমস্ত কারবার ছাড়ুন, কোমলতা ব্যবহার শিখুন। কোমলতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখুন। আল্লাহ নবীকে বললেন, আবু হুরায়রাকে বললেন, যে যারা আল্লাহকে ভয় করে পরেশগারি করেছে, কিছু মানুষ দেখা যায় খুব ফতোয়া ধারে, যখন বলছে ফতোয়া ধারে, এমন ফতোয়া ঝাড়তে 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 তার বাড়ির চরিত্র ঠিক নাই। উত্তর বেলায় কিন্তু 100 আনা বেশি বাড়ি গেলেই শুরু হয়ে গেল। আইরে কি চরিত্র এই জবান! নবী বললেন যে আর অধিকাংশই জাহান্নামী যায় কেন? আল্লাহ বললেন দুটো জিনিসে জান্নাতে জাহান্নামে নিয়ে গেল, সেটা হলো আলফাম, জওয়ানে তাকে নিয়ে গেল, এবং অল্পার্য লজ্জাস্থান তাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি লজ্জাস্থান যদি এবছর রাখে, তুমি যদি উল্কি ফুলকি না মারে, যা তা কথা বলে না, আবার মুখে জবানে যা তা বলে না, এই দুটি জিনিসে জান্নাতে জাহান্নাম যেতে হবে। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন। এই দুটি জিনিসে ও মুশরিক নরম বেশন যে গালিগালাজ করবেন, বিদেশি মানুষ তাই তাকে মারবেন, চক্করা দিবেন, একজন তাই বা মারবেন, হ্যাঁ স্ত্রী একটু ভুল হয়ে গেছে, লবণ কমেছে, লাগলে শুরু করবেন, হ্যাঁ শ্বশুর বাড়িতে কিছু দিতে পারে, যাতায়াত চিন্তা খেতে দিবেন। ব্যবহার দিন দিন বলছেন একজন মানুষকে গালি গালাজ করা ফাঁসি কি ফাঁসে, ফাঁসার ব্যক্তি চিরদিন জাহান্নামে যাবে। যে বেশি গালিগালাজ করে ও জাহান্নামী, এবং সে ফাসিক ব্যক্তি, ফাসিকে কেউ পছন্দ করে না। ইন্নাল্লাহ ইউহিব্বুল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিককে পছন্দ করেন। আর একটা হাদিস আছে কোরআন মাজিদে, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিককে হেদায়েত দান করেন না। তাহলে তুমি মাথা দিলে কি হবে? নামাজ পড়ে যাবে। আর ফাঁসি কি ওর মুখে আছে? আর ফাঁসি কি মধ্যে আছে? পরিবর্তন হয় নাই, চরিত্রই পরিবর্তন হয় নাই। বিশ্বনবীর হাদিসে কি বলেছেন? আল্লাহ নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন যে ওয়া নবী হুনায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم لنسائهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র উত্তম, এবং সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রী সার্টিফিকেট দেয় আমার স্বামী আমার দুধের মতো। এই স্ত্রী যদি তার সার্টিফিকেট দেয় আমার স্বামী আমাকে কষ্ট দেয় নাই, মনের থেকে তার দোয়া আসবে, আমার স্ত্রী আমার স্বামী আমার জীবনে কষ্ট দেয় নাই, যেটুকু করেছে যেটুকু করেছে অনেক কিছু করেছে, ভালো করেছে, কোনদিন মারপিট করে নাই, ধাক্কা দিয়ে কথা বলে নাই, গালি গালাজ করে নাই। দোয়া খালি হাত থেকে দোয়া করা কথা না, মন থেকে দোয়া করা, এটাই বড় দোয়া। এই কথাগুলি বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী সার্টিফিকেট দিবে আমার স্বামী ভালো। আর যদি উঠতে বসতেও গায়, হ্যাঁ ভাবতে হলো গাছ, ঘুমাতে গেলেও গাছ, আরে সবসময় যেন ওর মাথায় কি যেন ওর মস্তক রেগেই থাকে, মুসান উঠতেই থাকে, তার যেন রাত ধরেই থাকে। এই চরিত্রের মানুষ যারা আছেন সব জানা উচিত। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ করুন, দেখুন সেটিকে দিয়েছিলেন। হাদিসগুলি অনেক কষ্ট করে আমি দেখেছি, কারণটা হলো আপনাদেরকে শোনার জন্য। কারণ মানুষকে আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠিয়েছেন মানুষকে সৎ পথে উপদেশ দেওয়ার জন্য। যারা বলে সুবহানাল্লাহ, সৎ উপদেশ দেওয়ার জন্য। কেন আসছেন? কেন সময় কাটাচ্ছেন? দরকার নাই ছিল না।
কথাই যদি না বলতে পারি, কথাই যদি আমি না শুনতে পান, নামাজ পড়তে দরকার কি আছে? উপদেশ বাণী সপ্তাহান্তের খুতবা শুনবেন, মনের মতো খুতবা যদি না হয়, আমি কেন আমাকে ধাক্কানে বের করে দিবেন? আমার সাথে কোন প্রয়োজন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল বলছি, হাদিসগুলো যদি পড়ার পরে আমাদের চরিত্র হয়, এটা আমি কিছু বলতে পারবো না। আমি বলতে পারছি কিনা আমি বলবো, রাসূলের কথা বলে বলতে পারছি কিনা, এর দ্বারা আপনি সন্তুষ্ট হতে পারছেন কিনা, এটা আল্লাহ তাআলা বিচার করবেন। একে বলবে আল্লাহর কাছে সাক্ষী প্রমাণ আসবে, আল্লাহ তোমাদের কাছে কোনো কি পদক্ষেপ চাই নাই, তোমার কাছে কোনো বক্তা চাই নাই, তোমাকে ভালো কথাগুলি বলে দেয় নাই, তখন যদি মিথ্যা বলতে চান আমরা বাকশক্তি বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে হাতে কথা বলবে। এই যে কান যে আপনি শুনেছেন, চোখ যে দেখেছেন, এরা আপনার বিরুদ্ধে নালিশ করবে। কোরআন বলে আপনার কথা বলছে, শুধু তাই নয়, আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিসটি সহিহ হাদিস। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উত্তম চরিত্রের লোকগুলি এরকম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রাখে, আর রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়ে। এই তাহাজ্জুদে নামাজ পড়ার মতো আর ওই রোজা দিন রোজা রাখার মতো এরকম যত মর্যাদা পান হয়, উত্তম চরিত্র লোকেরাই এরকম মর্যাদাশীল হয়। রাত্রে তাহাজ্জুদ করে ব্যক্তি দিনের রোজাদার ব্যক্তির মতো মর্যাদাবান হতে পারে একজন উত্তম চরিত্রবান ব্যক্তি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর জীবনীতে এই কথাগুলো উল্লেখ করেছেন। তিনি আয়েশার কাছ থেকে হাদিসগুলি বর্ণনা করেছেন। অতএব হে মানুষেরা, এই কথাগুলি খেয়াল করবেন, আপনারা মানার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আনাবি রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি ক্বালা লা তাগদাব রাদ্দাদা মিরান ক্বালা লা তাগদাব। হাদিসটি বুখারী শরীফ, রাওয়াল বুখারী। হাদিসটি বুখারী শরীফে এক ব্যক্তি আল্লাহর নবীর নিকটে এসেছেন, আসার পরে বলছেন, আমাকে কিছু ওষুধ করুন, কিছু শিখিয়ে দিন, আমি আমল করবো, মান্য করবো, তুমি চলবো। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তুমি রাগ করিও না। ভাইয়ের সাথে মারামারি, স্ত্রীর সাথে মারামারি, দেশবাসীতে মারামারি, কি রাগে ভাই, কি হবে ভাইয়া? রাগে যত আপনাকে ধ্বংস করবে, কমল আপনাকে মহব্বত দিবে। আয়াত করেন, রাগে আপনাকে ধ্বংস করবে, সম্মান নষ্ট করবে, আপনার চরিত্র খর্ব হবে, মানুষের কাছে আপনি ঘৃণার কষ্ট হবেন। কথা শুনতে পেরেছি কেন? আল্লাহ বললেন তুমি রাগ করো না। রাসূলের কাছে চাইছেন লোকটি আমাকে শিক্ষা দিবেন। রাসূল কি বললেন? রাগ করো না। লোকটি বারবার বলেন, রাজ্যটা মেরান, মানে বারবার বলছেন কি শিক্ষা দিন। বারবার বিশ্ব নবী, तमाम জাহানের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকদাব, তুমি রাগ করিও না। রাগ শুধু কি আমার সাথে, আপনার সাথে না, পারিবারিক জীবনে সকলের সাথে, সব
যে তুমি রাগ করবে না। এক থেকে মনে করলো কথা 3 দিন বলেই না, আরে কিছু কথা কাটাকাটি হলো, স্বামী থেকে আরাক করে, আর স্ত্রী থেকে আরাক করে, আরাক খাটে, আরে স্বামী মসজিদ নামাজ পড়ছে একসাথে, এর মধ্যে কাটাকাটি হলো, কিছু কথাই কয় না। যারা যাদের সাথে চলাফেরা করেন, দেখা হলো 3 দিন যদি তবে কথা না বলে নামাজ কবুল হবে না, স্বামী স্ত্রী নামাজ কবুল হবে না। আর এখানে আমরা কি করি দেখুন তো, তাহলে আমরা কোন করছি? আমরা মুসলিম, কোন মুসলিম দাবি করি? আমাকে আরো শক্ত কথা বলার জন্য বলা হয়েছে, আরো শক্ত কথা। আমি প্রয়োজনের মধ্যে আরো শক্ত কথা বলবো। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আমি প্রচার করব, সারা দেশে কথা বলি, আমার মুসল্লিদেরকে আমি সেই কথাটা শোনাবো। আপনারা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। মা বোনেরা, আমি বলেছিলাম আগেই, মা বোনেরা আপনার নামাজ পড়তে আসবেন, দেখুন আপনার স্বামীকে আপনি ছট করে রাগান্বিত কথাও বলতে পারবেন না। শুধু পুরুষদের বলছি না, আপনাদেরকেও বলছি, সকলকে বলছি, কথা বলে ভালো করে শুনতে চেষ্টা করবেন। আল্লাহ নবী বিশ্বনবীর হাদিস আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি উমামা বাহিনী রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في نبض الجنة لمن ترك المراء وإن كان محكما وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مريحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه। আল্লাহ নবী দেখে বলেছেন, আল্লাহ নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উত্তম চরিত্র, যাদের চরিত্র ভালো, এই লোকগুলির জন্য, যারা সুন্দর চরিত্রবান ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা, আল্লাহ নবী আল্লাহ বলেন আমাদের কাছে জান্নাতে এক কোণা ওই ব্যক্তির জন্য, এক দিনের একটা ঘরের জন্য আমি দায়িত্ব আল্লাহর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা উত্তম চরিত্রের মানুষ, আমি দায়িত্ব দিয়েছি, আমি আল্লাহ জান্নাতের মধ্যে খাস করে এক কোণাতে এক দিনের একটা জান্নাতের আমি দায়িত্ব নিয়েছি। আমি আল্লাহর রাসূল ওকে জান্নাতটা দেওয়ার জন্য সর্বপ্রকার আল্লাহর কাছে আমি বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ বলেছেন, যারা সত্য কথা বলে, যারা কি করে, লেমান কানা মুহিক্কান, পাওয়ার পরে সত্য, মানে এটা পাবে, এটা হক করে সত্য কথা জানার পরেও বা ঝগড়া করতে যাবে না, ছেড়ে চলে আসে, অবস্থা ছেড়ে দিলাম, আমার তোর সাথে ঝগড়া আমি করবো না, তোমার সাথে আমি ঝগড়া করবো না, মুখ খারাপ করবো না, কিছু করবো না, এই কথা যারা বলে ওখান থেকে সরে চলে আসে, ঝগড়া করতে যাবে না, এই লোকটির কথা বললেন, জান্নাতের এক কোণাতে আমি জান্নাতের জন্য আমি একটা দায়িত্ব গ্রহণ করেছি। শুধু তাই নাই, যারা হাতিস্থলে হলেও মিথ্যা কথা পরিহার করেছে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওই জান্নাতের মাঝামাঝি একটা ঘরের জন্য দায়িত্ব গ্রহণ করেছি। আল্লাহ বলেছেন, সবচেয়ে উঁচু জান্নাতটি আমি ওই ব্যক্তির জন্য আমি দায়িত্ব গ্রহণ করেছি, যে ব্যক্তির চরিত্র অতি উত্তম চরিত্র, ওই ব্যক্তির জন্য সবচাইতে যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে একটা ঘর আমি আল্লাহর কাছে দায়িত্ব নিয়ে নিয়েছি। কেমন তবে কথাগুলি আল্লাহ রাসূলের কেমন কথাগুলি বলেছেন, তাহলে সেটা আমরা যদি আমল করি, বুঝতে চেষ্টা করি, খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারব। শুধু তাই নয়, আল্লাহ বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহাব্বিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ বলেন, কিয়ামতের দিন সবচাইতে আমার কাছে নিকট করতে হবে যাদের চরিত্র অতি উত্তম, যাদের চরিত্র অতি উত্তম, তারা
আমার নিকটে সবচেয়ে কাছে হবে আর কেমতের দিন সবচাইতে আমার কাছ থেকে শুরু হয়ে যাবে, দূরে থাকবে তারা হবে যারা মুখের জোরে কথা বলে। মিলার বিভিন্ন মুখের জোরে যারা কথা বলে, আনলিগের কথা, দুঃখে এই কেন পাবো আসল বলেছে দেখুন, আস্তাগফিরুন মুখের দ্বারা কথা বলে। আর কোন যারা জোর করে নেওয়ার জন্য চেষ্টা করে, আর ভাইয়ে কোন ভাই করে বলেছেন আল ভাইয়ে কোন বুঝলাম না, মুসাদ্দিকুর বলছি মুখের করে বলেছেন, ধাক্কায় নিচে কিন্তু ভাই করছি এটা বুঝলাম না। আল্লাহ বললেন আল মুতাকাব্বির অহংকারী, অহংকার দেখেন এই সত্যি আছে কত কোটি লোক আল্লাহ অহংকার। এই লোকগুলিকে আল্লাহ কোরআনে নাই বলেছেন এরা সব জায়গায় দূরে থাকবে, আমার কাছ থেকে দূরে থাকবে। যেটা বলে নাম আল্লাহ আপনি বলতে পারবো না আল্লাহ নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে জানেন তো রাসূলুল্লাহ আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইহামুল রিজকা ইহরামিল খায়রা কুল্লু, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে কোমলতা থেকে বঞ্চিত করেছেন, সব জিনিস থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। তার মানে ব্যবহারই জানে না, কোমল কথা বলতেই জানে না, নরম কথা বলতেই জানে না। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ইন্নাল্লাহা রাফিকুন, নিশ্চয় আল্লাহ কোমলতা, সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ কোমলতা। আর কোমলতাকে আল্লাহ ভালোবাসেন, নরমকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার বলেন তো আদা কথার মধ্যে যদি অহংকার থাকে তাহলে কি অবস্থা হবে। রাসূল বলেছেন যার এক যারা পরিমাণ অহংকার থাকে ওই জান্নাতেই যাবে না, ওই জান্নাত পাবেই না। আল্লাহ বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলেন নবীকে অনুসরণ অনবী সুজুল খুদিল আফওয়া, নরমটাকে আপনি বেছে নিন। দেখেন কোমলটাকে বেছে নিন, কোমলটাকে বেছে নিন। ও আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ করুন। ও আনিল জাহিল, অজ্ঞদের থেকে আপনি দূরে সরে থাকুন। জাহিল নাদান বুঝে না, তার থেকে আপনি দূরে সরে থাকুন। আর ভালো কাজে আদেশ করুন। ক্ষমাকে আপনি বেছে নিন, ক্ষমাকে আপনি বেছে নিন। যারা ক্ষমা করতে পারে, ক্ষমা হচ্ছে মহত্বের গুণের অধিকারী। ক্ষমা হচ্ছে এমন একটা বড় গুণ। বলেছিল একটা অনেক কথা, তার রাগ হলো না, বরং ক্ষমা করে দিল, পানি করে দিল। আল্লাহ তাআলা কোরআন বলে, আমি বিশেষ পারবো না, আমি আয়াতে বলবো। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, নেকি এবং গুনাহ এক সমান হতে পারে না। কে বলেন? আল্লাহ। আল্লাহ বলছেন নেকি এবং গুনাহ, ভালো কাজ এবং খারাপ কাজ একসাথে হতে পারে না, সমান হতে পারে না। নবীকে বলছেন ইদফা'বিল্লাতি হিয়া আহসান, খারাপ জিনিসগুলিকে ভালো কাজ দিয়া, ভালো কথা দিয়া প্রতিহত করো। খারাপ কাজগুলিকে ভালো কাজ দ্বারা প্রতিহত করো, সুন্দর করে। হতে পারে নবী আপনার ব্যবহার দেখে নবী যারা আপনাকে খারাপ করতো, আপনার সাথে যাদের চরিত্র ছিল ওই লোকগুলি কান্নাহু ওয়ালিয়ুন হামিদ, হতে পারে নবী ওই দুষ্কর্ম লোকগুলি আপনার সাথে একবার অন্তত বন্ধু হয়ে যেতে পারে। কার কথা বলতো? আল্লাহর কথা, আল্লাহর কথা। হতে পারে আপনার চরম দুশ্মন ছিল, সে দুশ্মন লোককে আমার তবে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে আপনার ব্যবহারে। একদিন ছোট জীবন আমার, আমি কোথায় বলি হাইওয়ে করতেছি, পড়ি সাথে পড়তে গেছি, কি বলে মস্ত পড়তে গেছি। তো আমার এক প্রথম থেকে এক
তো কিসের সবার নাম লেখি, নাম পারি কিনা, সবার নাম লেখি। তো আমার মসজিদের সাথে একজন সে বর্তমানে সে চর, অনেক বড় চর, ওই যার নামটা লিখছি সেও কিন্তু চর। তো আমার ওরা বাবার খাট, তো সবার নাম লিখছি। তো ওর মেয়েটার নামও লিখছি। একটা মৌলবী, হাফের মৌলবী, আল্লাহ তার লেখাবার দেয়নি, হিংসা বেশি দেয়নি, জানে না। ওর ভাইকে ডাকছে, দেখেন 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 খলিল কি লেগেছে বলছি। উনি চিনেন, আমি কিন্তু গজল গাইতে পারি ছোট থেকে, সপ্তাহে গজল গাইতে ফাটাফাটি, অনেক পুষকে পিতা। ও জানে জানে কোন মানুষ। তারা বলছে এই ওরা বলছে ওরা হাই রহমান বাবু, ছোট বড় মানুষ সবাই বলেছে ওই কাজ করতে পারে কিনা পারে কিনা। দেখলাম ব্যবহার, ওই ছেলেটা দেখা গেল গোটা দেশের মধ্যে একটা সুনাম অর্জন করেছে। ওই ছেলেটা আমাকে নিয়ে গোটা গৌরব করেছে, গোটা ইউদের গৌরব করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুয়াতে দেখুন আজকে বাংলাদেশে বহু পদ। আরে বলেন টুকিটাকি ব্যাপার নিয়ে ভুল থাকতে পারে, ব্যবহার দেখাবেন। আরে ব্যবহারই আসুন তিনি আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কেউ দেখেন আমার মেয়ের কথা বলছি, এটাই আল্লাহ রাসূলের বাণী, এটাই কথা। অতএব পারলেই গালাগালি করেন না, ক্ষমতা থাকলেই খালি জোরের কথা বলিয়েন না, একটু মানবতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন চান সম্মান আমার কাছ থেকে আছে। আল্লাহ যাকে মাদুর বানায় সবাইকে মাদুর রেখে দেয় না, আল্লাহর পক্ষ থেকে লাগে। এটা বুঝতে হবে। আপনার মুখে জবান দিয়ে আপনি মানুষকে প্রমাণ করতে পারবেন, মুখের জবান আপনাকে মানুষকে আইন আনতে পারবেন, ক্ষমতা দিয়ে নয়। অনেক দুনিয়াতে মানুষ আছে তাদের কাছেও যায় না, অনেক টাকারও আছে তার ধারে পাশে যায় না, আবার একটা লোকের কত তার কথাবার্তা বলো তার কাছে দৌড় দেয়, যাও তো এরকম দৌড় দেয়। অতএব আসুন, কথাগুলি অনেক অনেক কথা ছিল, আরো বলতে পারতাম কিন্তু সময়, এই জন্য আমি বলবো না। ইনশাল্লাহ আবার হয়তো কোনো সময় যে কথা ছিল আমি বলবো। আমাদের মধ্যে স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, একেবারে গ্রামবাসী, একেবারে হকার, বিক্রেতা, যেই হোক না কেন, আমাদের ব্যবহার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখতে হবে, তার কেমন ছিল। অতএব আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমাদের মনকে দিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ কলব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার অন্তরকে তুমি জবাব দিলে কবুল করে নাও, আমার চরিত্রকে উত্তম বানিয়ে দাও। কাকে বলবেন? কাকে বলবেন? এই আল্লাহ কি বলবেন? টুপি দিয়েছে লম্বা, তুমি দিয়ে বাড়ি দিয়েছে, হাইরে কালাগাড়ি শুরু করেছে, বাইরে শুরু করেছে, তাও তো কমে দেখেন। নামাজ কি কাজে লাগবে? নামাজ অন্য দিকে ফিরেতে পারেন নাই, কি বললেন নামাজ কি শিক্ষা দেবে নামাজ আপনাকে? অথচ এরকম প্রকৃতির মানুষ কিন্তু আছে, খুঁজবার শুনেন। অতএব আমাদের চরিত্র পাল্টাতে হবে, বিশ্বনবী আদর্শ মানতে হবে, তবেই আমরা আমাদের মিজানে পাল্লা চরিত্রগুলি আমাদের ভারী হবে, নইলে ভারী হবে না। হালকা হয়ে জাহান্নামে উবুল করে মুখের ঘরে ফেলতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্র আমাদের তৈরি করার, আমাদের ছেলেমেয়ে সকলকে ভালো ব্যবহার দেখার, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার, স্ত্রীর সাথে পাশাপাশি ভালো ব্যবহার করতে আলহামদুলিল্লাহ।